নিজের গাছে যদি ভালো ফসল হয় তাহলে কার না ভালো লাগে। অল্প খরচে এবং অল্প কষ্টে কিভাবে ভালো ফসল ফলাবেন সেটি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো, এবং আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। চারদিকে যেভাবে বন্যার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, যতটাই ভালো আছি বলি, কিন্তু ওদেরকে দেখলে, ওদের ভিডিওগুলো দেখলে আসলে ভালো লাগে না, খুবই কষ্ট লাগে ওদের জন্য। আল্লাহ ওদেরকে ভালো রাখুক এবং খুব তাড়াতাড়ি আল্লাহ যেন ওনাদেরকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধার করেন, সেই দোয়াই করি। আপনারাও সকলেই দোয়া করবেন। এগুলো হচ্ছে গোবর মাটি, ছাই মাটি, বেলে মাটি সব একসাথে করে মাটিগুলো সার পাইছে অনেক, এজন্য এগুলা পলিতে ভরে নিচ্ছি। আর আজকে এই দানাগুলোই আমরা রোপণ করব। এগুলো হচ্ছে লাউয়ের দানা, এগুলো ফুপি বাজার থেকে কিনে নিয়ে আসছে। এগুলো হচ্ছে এক একটা 2 টাকা করে পড়ছে। এখানে 25টা দানা 50 টাকা দিয়ে কিনে আনা হয়েছে। এগুলা বাড়িতে আনার পরে প্রায় 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে না রাখলে কিন্তু চারাগুলো ভালো হয় না। তো আপনারা অবশ্যই এগুলো কিনে এনে বাড়িতে ভিজিয়ে রাখবেন, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তো এইদিকে পলি একটা করে ভরা হয়ে গেছে, প্রায় একটা করে ভরা হয়ে গেছে। এখানে 25টা পলি আমরা ভরে নিব, কারণ 25টা দানা আছে, এক একটা পলিতে একটা করে দানা দিব। আর আসলে কি, কোনো জিনিস যত্ন না করলে কোনো জিনিসই ভালো ফসল হয় না। সেটা যে জিনিসই হোক, অবশ্যই তাকে যত্ন করতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা যে বাড়িতে যে সবজির চারাগুলো লাগাই, ওইগুলাকে একটু বেশি যত্ন করতে হয়। বাচ্চাদের যেরকম যত্ন করতে হয়, এই চারাগুলোকেও ওরকম যত্ন করতে হয়। তো যত্ন নিতে হবে, তাহলে অবশ্যই ভালো ফসল আসবে। আর এখানে 25টা পলিতে মনে হয় 20 টাকার মতো খরচ হয়েছে, আর দানায় হচ্ছে 50 টাকা খরচ হয়েছে। তো মোটমাট 70 টাকা খরচ করে অবশ্যই আমরা ভালো ফসল পাবো ইনশাল্লাহ। তো যখন কিনা ভালো ফসল আসবে অবশ্যই আপনাদের দেখাবো। আর এগুলো হচ্ছে ফুপি আগে রোপণ করছিল, এগুলো হচ্ছে কুমড়া। এত ভালো ফলন হয়েছে এগুলো আপনাদের জাস্ট, এখানে যেদিকেই তাকায় শুধু সবজি আর সবজি। এখানে আছে কুমড়া, তারপরে ধুন্দুল, তারপরে এখানে আছে লাউ। এই যেটা হচ্ছে দেশি লাউ, লাউ আগেও মনে হয় বুনে রেখেছিল, এগুলা হয়ে গেছে, এখন আবার নতুন করে বুনবে, এই জন্য রেডি করছে। এগুলা হচ্ছে দেখেন একটার পর একটা দেখাই যায়। আসলে কি, দেখতেও ভালো লাগে। কোনো জিনিস যদি নিজে শখ করে বুনি, সেটা যদি কিনা বাম্পার ফলন হয় তাহলে দেখতেও ভালো লাগে, আর তাছাড়া লাভবান তো হওয়াই যায়। তো আপনারা অবশ্যই এভাবে অল্প খরচে এই পদ্ধতিটা মেনে চললে অবশ্যই আপনাদেরও এরকম ভালো ফসল হবে। এখন এগুলোকে একটি ওয়ালের উপরে নিয়ে আসছি, কারণ এখানে আলো বাতাস রোদ সব কিছু ভালো মতো লাগে। আর আলো বাতাস রোদ যদি কিনা সব ঠিকঠাক মতো না পায়, তাহলে কখনোই কিন্তু গাছ ভালো হবে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে যেখানে রোদ পায় সেখানে রাখার জন্য, ছায়ার মধ্যে কখনো গাছ হয় না। আর এই যে পলির মুখগুলা কিন্তু এইভাবে করে মেলে দিতে হবে। তো আমাদের সবগুলা পলি প্রায় মেলে দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দানা দিব, আর অবশ্যই দানার চিকন মাথাটা নিচে দিবেন এবং মোটা মাথাটা উপরে দিবেন। এটা অবশ্যই বেশিরভাগ মানুষই জানে। তবে আবার আমি বলে দিই যে এই যে দানাটা দেওয়ার পরে কিন্তু বেশি নিচে দেওয়া যাবে না। এই যে এরকম করে একটু ভেসে থাকবে, মানে দেখা যাবে। বেশি নিচে দিলে গাছ ভালো হবে না, গাছটা মানে ফেটে বের হবে না। তো অবশ্যই আপনারা এইভাবে করে দিবেন। এখানে আমার মেয়ে আবার একটু বলছে যে আম্মু গাছ লাগাবো, তো আমার ফুপি আবার দেখিয়ে দিচ্ছে যে এভাবে করে আস্তে করে দাও। তো আমার মেয়ে করছে কি, হাত দিয়ে নিয়ে একেবারে এভাবে দেখেন নিচে দিয়ে দিচ্ছে, একবারে দানা তো একদম দেখাই যায় না। এভাবে করে বুনলে কিন্তু কখনোই হবে না। অবশ্যই ওগুলোকে একটু এই যে এরকম করে দিতে হবে যাতে দেখা যায়। তারপরে অল্প অল্প করে এরকম করে মাটি দিয়ে অল্প করে ঢেকে দেবেন, চাপ দেওয়া যাবে না। আর এইভাবে যদি কিনা দানাটা বুনতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ভালো গাছ এবং ভালো ফসল হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।